আমাদের জাতীয় নাগরিক পার্টির মহানগরের রাজনীতি একটু ভিন্ন প্রকৃতির। আমরা দেখি যে যেই স্টাবলিশ পলিটিক্যাল পার্টিগুলো আছে তাদের মহানগরের রাজনীতি আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি। তারা মহানগরে রাজনীতি করে, দখলের রাজনীতি, তারা মহানগরের রাজনীতি করে, প্রভাবের রাজনীতি এবং পেশি শক্তির রাজনীতি। আমরা দেখি যে কনভেনশনাল পার্টিগুলো মহানগরকে শুধুমাত্র সংখ্যা, মানুষের সংখ্যা সাপ্লাই দেওয়ার কাজটা করে থাকে। কিন্তু আমরা আমাদের মহানগরের রাজনীতিকে এই শহরের সাথে, এই শহরের মানুষের জীবনের সাথে একবার আমরা কিভাবে জড়িত মনে করি। আমরা মনে করি যে আমরা যারা মহানগরের রাজনীতি করছি, যারা আপনারা হয়তো অনেক ওয়ার্ড পর্যায়ে, থানা পর্যায়ে, মহানগর পর্যায়ে রাজনীতি করছেন, সেই এলাকার মানুষের, ওই গলির মানুষের, ওই ওয়ার্ডের মানুষের জীবন মান উন্নয়নের জন্য যদি আমরা কোনো প্রভাব রাখতে পারি, কোনো কাজ করতে না পারি, যদি কোনো ডিফারেন্স মেক না করতে পারি, তাহলে আমাদের রাজনীতি করার কোনো প্রয়োজনীয়তা পাই, তার কোনো আউটকাম নাই। সেই জায়গায় জাতীয় নাগরিক পার্টি তাদের এই মহানগরের রাজনীতিকে শুধুমাত্র সংখ্যা রাজনীতি না, একই সাথে এই শহর পরিচালনায় একটা সুন্দর নগর জীবন নগরবাসীকে উপহার দেওয়ার জন্য ইম্প্যাক্ট তৈরি করার রাজনীতি হিসেবে দেখে। এবং সামনের দিনে আপনারা যারা নতুন লোক ছিলেন, তারা আমাদের এই সুন্দর নগর নির্মাণের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, এটা আমি বিশ্বাস করি। আমরা দেখছি যে বর্তমান সময়ে আমরা জাতীয়ভাবে অনেকগুলো সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। এই সকল সংকটের একটাই কারণ, আমাদের যে নবনির্বাচিত সরকার, তাদের রাষ্ট্র পরিচালনার ব্যর্থতা। আমরা দেখছি যে নির্বাচনের পর থেকেই খুন, ধর্ষণ, নাগরিকের নিরাপত্তা সংকট চরমভাবে বৃদ্ধি পেয়েছে। আজকে আমাদের মা বোনরা ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে, এবং তারা এটা পাবলিকলি যখন বলছে, তখন আমরা যারা রাজনীতি করি তাদের জন্য এটা অত্যন্ত লজ্জার যে আমরা তাদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ তৈরি করতে পারছি না। তবে এই ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যর্থতার দায়টা সরকারকে নিতে হবে। আমরা দেখি যে যিনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, মাঝে মধ্যে মনে হয় যে তিনি হয়তো প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি, কিন্তু তিনি তার স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ঠিকভাবে পালন করছেন না, কিংবা করতে এক ধরনের অনীহা আমরা তার মধ্যে দেখি। আমাদের এর বাইরেও আমরা অস্বাভাবিক এক ধরনের বিষয়ে ইদানিং দেখছি, যেটা আমরা তো অনেক আগে দেখতাম যে একই ধরনের কিলিং, যেমন এখন গলা কেটে হত্যা করাটা আমাদের একটা ট্রেন্ডের মতো হয়ে গেছে। সব বিভিন্ন জায়গায় একই সাথে একই ধরনের ঘটনা ঘটছে। এগুলোর ক্ষেত্রে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, রাষ্ট্রের এজেন্সি যারা আছেন, তাদেরকে সতর্ক হতে হবে, এবং এটা কোনো ধরনের অভ্যন্তরীণ কিংবা বহিঃশত্রু ষড়যন্ত্রের অংশ কিনা সেটাও আমাদেরকে সচেতনভাবে নাগরিক হিসেবে দেখতে হবে, এবং রাষ্ট্রকে সেটা খতিয়ে বের করতে হবে, এবং এটার এ বিষয়ে স্পষ্টতা প্রয়োজন। আমরা সরকারের প্রতি আহ্বান জানাতে চাই যে আপনারা এদেশের নাগরিকের নিরাপত্তা যদি নিশ্চিত না করতে পারেন, বারবার আমরা শুনেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে নির্বাচিত সরকার না থাকার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, নির্বাচিত সরকার না থাকার কারণে মব হচ্ছে, নির্বাচিত সরকার নেই, সে কারণে দেশের সবকিছু খারাপ যাচ্ছে, নির্বাচন হলে সব সমাধান হয়ে যাবে। আমরা শুনেছি এটা বর্তমান প্রধানমন্ত্রী থেকে শুনেছি, বিএনপির মহাসচিবের থেকে বারবার শুনেছি, কিন্তু নির্বাচনের পরে তারা দায়িত্বে আসলেন, কিন্তু কোনো কিছু সমাধান হচ্ছে না, আরো খারাপ দিকে যাচ্ছে। সুতরাং এভাবে দেশ চলতে থাকলে আমি জানি না বাংলাদেশের জনগণ আর কতদিন এটা সহ্য করবে, এবং বাংলাদেশের জনগণ সামনের দিকে বাধ্য হবে এই সরকার এবং এই ব্যর্থ রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে রাজপথে আসতে। আমরা আরো লক্ষ্য করছি যে বাংলাদেশের 2024 সালে একটা গণঅভ্যুত্থান হয়েছে, শ্রীলঙ্কায় এর কিছুদিন আগে একটা গণঅভ্যুত্থান হয়েছে, নেপালে বাংলাদেশের গণঅভ্যুত্থানের পরে একটা গণঅভ্যুত্থান হয়েছে, এবং পৃথিবীর আরো বিভিন্ন দেশে আমরা দেখছি ইউথদের, বিশেষ করে জেনজি যাদেরকে আমরা বলি, জেন আলফা যাদেরকে বলি, তারা রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠছে, এবং পুরো পৃথিবীতেই এটা ধরা হয় যে বাংলাদেশ হচ্ছে এই ইউথ এবং জেনজি আপরাইজিং এবং রেভলিউশনের প্রথম গ্রাউন্ড, এবং বাংলাদেশে এটা দেখিয়েছে পৃথিবীতে। আমরা খুব রিসেন্টলি দেখছি যে যেই দেশগুলোতেই এই ক্ষমতা হস্তান্তরের গণতান্ত্রিক প্রক্রিয়া আর কাজ করছে না, এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে নানাভাবে নষ্ট করে ফেলা হয়েছে। আমরা রিসেন্টলি দেখছি ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে, 90 লাখ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখন আবার বলা হচ্ছে তাদেরকে নাকি বাংলাদেশে
পুশব্যাক করা হবে, সেটা নিয়েও আমরা আমাদের সরকারের কোনো স্ট্রং রাজনৈতিক অবস্থান আমরা পাই নাই দুঃখজনকভাবে। তবে আমরা দেখছি যে এই যে গণতান্ত্রিক প্রক্রিয়া নষ্ট হয়ে যাওয়া, এই যে ফ্রিডম অফ স্পিচ নষ্ট হয়ে যাওয়া এবং জনগণকে এক ধরনের রাষ্ট্র কাঠামোর বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়, এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের পূর্ববর্তী সময়ে ঘটেছে এবং সেটাই বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের ইউথকে, আপনাদেরকে, আমাদেরকে রাজপথে নেমে আসতে বাধ্য করেছে। তো আমরা দেখছি যে ভারতেও ঠিক একই পরিস্থিতি আস্তে আস্তে তৈরি হচ্ছে। উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকারের বিরুদ্ধে ভারতের জেনজির একটা প্রতিবাদের নতুন ভাষা আমরা দেখতে পাচ্ছি। সোশ্যাল মিডিয়া শুরু হয়েছে, কিন্তু সামনের দিনে যে কোনো ধরনের এই ধরনের বক্তব্য কিংবা এই ধরনের জনগণকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার প্রেক্ষাপটে আমরা হয়তো দেখবো যে সেখানে আমাদের বন্ধুরা, আমাদের প্রজন্মের যারা আছে তারা রাজপথে নেমে আসবে এবং এই উগ্র হিন্দুত্ববাদীদেরকে উপমহাদেশ থেকে বিতাড়িত করবে। এবং এরা তো অনেক কিছু বলে, আমরা শুনি, হাস্যকর অনেক কথা বলে যে এরা বাংলাদেশ দখল করবে, মিয়ানমার দখল করবে, পাকিস্তান দখল করবে, নেপাল, ভুটান দখল করবে, কিন্তু এরা এদের দেশ থেকেই অতি দ্রুত সময়ের মধ্যে বিতাড়িত হবে। এবং সেটা পুরো পৃথিবীতে যে গ্লোবালি যে জেনজি আপরাইজিং হচ্ছে, এই আপরাইজিং শুধু গণঅভ্যুত্থানের ফরম্যাট না, অনেক জায়গায় তো শুধু রাজনৈতিক সচেতনতার ফরম্যাটে হচ্ছে। এই জেনজি আপরাইজিংটা আমাদের পার্শ্ববর্তী দেশেও আমরা সাধারণত দেখবো এবং সেই পরিস্থিতিটা তৈরি হচ্ছে। আমরা সেই জনগণের সাথে, সেই জেনজিদের সাথে আমাদের রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক দিয়ে আগামী দিনে একটা সুন্দর উপমহাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ। এবং